नमस्कार बंधुरा आशीर्वाद जब स्टूडियो चैनल पक्ष থেকে সকল ভিউয়ার্সদের আবারো একবার অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স প্রত্যেক দিনের মতো আজকে আমরা নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং আজকে যে রিক্রুটমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ টিপিএসসি থেকে এই রিক্রুটমেন্টের নোটিশটি দেওয়া হয়েছে এবং যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে সেইটি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে ক্যান্ডিডেটসদের নিয়োগ করা হচ্ছে। তো কী কী বিস্তারিত ডিটেলস আছে সমস্ত প্রক্রিয়াগুলি আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন যদি আপনারা এই ভিডিও কন্টিনিউ করে দেখতে থাকেন। বিস্তারিত কভার করার চেষ্টা করব এই ভিডিওটির মধ্যে। আশা করছি এই ভিডিও দেখার পর আপনারা এই সম্বন্ধে কমপ্লিট ধারণা পেয়ে যাবেন এবং যদি আপনি ইন্টারেস্ট হন অবশ্যই এখানে আবেদন করে দেখতে পারেন। দেরি না করে সরাসরি চলে যাবো সেই নোটিফিকেশনে। তারা এই করেছি ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই আমার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন লাল কালার সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করবেন, সাথে বেল বাটন অন। যখন এটি করে রাখবেন তখন কিন্তু মনে রাখবেন আপনারা আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং প্রতিনিয়ত আমাদের যে আপডেটগুলি আসে চাকরি সংক্রান্ত এবং সমস্ত নিউজ সংক্রান্ত আপডেট সেইগুলো কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল ছোট্ট রিকোয়েস্ট, আশা করছি সকলে সহায়তা করবেন। চলে যাচ্ছি নোটিশে এবং সেখান থেকে দেখে নিচ্ছি ডিটেলসে কী কী দেওয়া। তো ভিউয়ার্স এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি যেটি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়েছে। প্রথমেই বলে নিচ্ছি এখানে কিন্তু অল ইন্ডিয়া স্টুডেন্টরা আবেদন করতে পারে। এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে আমাদের ত্রিপুরা স্টেট থেকে। এখানে দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটস ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ সারা ভারতবর্ষের থেকে যে কোনো স্টেটের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো নেক্সট দেখে নিচ্ছি প্রথমে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। কি কোয়ালিফিকেশন আছে দেখে নাও। এ ক্যান্ডিডেট মাস্ট পাস এ ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, অর্থাৎ সায়েন্সে আপনাকে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে অফ এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তার সমসাময়িক যদি আপনাদের কোনো যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি যেটা লাগবে প্রত্যেকটি সাবজেক্ট রয়েছে অর্থাৎ ডিপার্টমেন্ট কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া। তো দেখে নাও কী কী সাবজেক্ট রয়েছে। সেটি হচ্ছে বোটানি, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিংয়ের দিক দিয়ে হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ ফরেস্ট্রি, জিওলজি, হর্টিকালচার, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুওলজি আর অনার্স সাথে কিন্তু যারা অনার্স করবেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এই ছিল কমপ্লিট যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন যদি আপনাদের থেকে থাকে কোনো একটি তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ডিজারেবল আছে নলেজ ইন বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলি কিন্তু আপনাদের অবশ্যই জানা থাকে। নেক্সট চলে আসছি যে ফিজিক্যাল ফিটনেসের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো প্রথমেই দেখে নিচ্ছি মেইলের জন্য কিন্তু দেখো ডিস্টেন্স টু বি কভার্ড ফ্রম ওয়ার্কিং টেস্ট ইন 4 hours on foot, অর্থাৎ 25 কিলোমিটার তোমাদের যেতে হবে এবং ফিমেল যারা আছে তারা কিন্তু 14 কিলোমিটার যেতে। এবং হাইটের দিকে আছে 163 ছেলেদের জন্য এবং 150 মেয়েদের হতে হবে, এবং চেস্ট নর্মাল যেটা আছে মেলদের জন্য 84 এবং এক্সপ্রেশন দিয়ে কিন্তু সেটা 5 সেন্টিমিটার বাড়াতে হবে, এবং মেয়েদের 79 এবং এক্সপেনশন দিয়ে কিন্তু সেটা 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এবং কিছু পার্টিকুলার স্টেট এখানে আছে যাদের জন্য কিছুটা ছাড় আছে, দিক দিয়ে কিছু ছাড় আছে সেইগুলো আপনারা দেখে নেবেন। এখানে প্রত্যেকটি স্টেটের নাম কিন্তু উল্লেখ করা আছে। দেখে নিচ্ছি এজ লিমিট কী হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কমপ্লিটলি কিন্তু বলা আছে 21 বছরের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না এবং 40 বছরের উপরে হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং সেইটি যে ডেট অর্থাৎ আপনার এজ লিমিটটা কাউন্ট করা হবে 1 জুন 2020 ধরে হিসাব করা হবে কিন্তু আপনার যে এজটা সেইটা। তো এখানে কীভাবে সিলেকশন করা হবে দেখো কমপ্লিট দেওয়া আছে। সেইটা হচ্ছে প্রথমে আপনাদের প্রিলিমিনারি এক্সাম হবে, পরবর্তী মেন এক্সাম হবে এবং একেবারে শেষে কিন্তু পার্সোনালি টেস্ট হবে। এবং এখানে 1/4 নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটি প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সাম। যদি আপনারা কেউ এখানে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে মেসেজ করে এই নোটিফিকেশনটি নিয়ে নেবেন, নিয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলি আপনারা দেখতে পারবেন। তো এবার আসছি কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই হচ্ছে অনলাইন মোডে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই ডেট 9 তারিখ থেকে চলবে এবং জুলাইয়ের 8 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেটের সেই টাইমটি আছে। এবং অনলাইন অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেটি কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অনলাইনটি করে নিতে পারেন। এবং এখানে সকলের জন্য আজকে একটি অপরচুনিটি আজকে থেকে আমরা অন করেছি। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি আবেদন করতে চান আমাদের মাধ্যমে তাহলে কিন্তু সেখানে মেসেজ করবেন, মেসেজ করে আপনাদের সকল প্রকার ডকুমেন্টস দিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে একটু পরে আলোচনা করছি, অ্যাপ্লিকেশন ফিসটা দিয়ে দেবেন। আপনাদের যে অনলাইন অ্যাপ্লাই সেই অ্যাপ্লাইটি করিয়ে দেবো এবং যে অ্যাকনোলেজমেন্ট পেপার সেটি কিন্তু আপনাকে দিয়ে দেবো। এবং এই গ্রুপে যদি আপনারা অ্যাড হন তাহলে প্রত্যেকটি নোটিফিকেশনের আন্ডারে যখন যে আপডেট আসবে সবগুলো কিন্তু আপনারা জানতে পারবেন যদি আমাদের মাধ্যমে অনলাইন অ্যাপ্লাইটি করি। এইভাবে আপনার অ্যাপ্লাইটি করে নিতে পারেন। নিয়ে কোনো প্রকারের ডাউটস হওয়ার কথা নয়, আমরা সম্পূর্ণ গাইড করে দেবো তোমাদের, সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু আমরা কমপ্লিট করে দিয়ে দেবো। তো এবার দেখে নিচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটি। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে যারা আদার্স ক্যাটাগরিতে আছেন তাদের কিন্তু 300 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন ফিসটি দিতে হবে এবং অন্যান্য যারা আছেন তারা 250 টাকা দেবেন। SC ST এবং
এবং বিপিএল কার্ড হোল্ডার যারা আছেন 250 টাকা দিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি করে নিতে। এবং তারপর যেই নেক্সট ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে আপনাদের প্রথম কিন্তু 5 বছর এডহকের ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তী সময় সেটা কিন্তু তোমাদের রেগুলার হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত যেই কমপ্লিট যে আলোচনা সেইগুলি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে সকলে এই ভিডিওগুলি দেখতে পারে। বিদায় নিচ্ছি বন্ধুরা, আজকের মতো কোনো কিছু বিষয়ে জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।